আমি এখন আছি সুন্দর একটা রিসোর্টে আর আজকে আমি একদিনের জন্য হব ফটোগ্রাফার। আমার কাজ দেখি শুরু হয়ে গেছে, ক্যামেরা অন করে কেমন দেখি আসলে একদিন ফটোগ্রাফি করে কত টাকা ইনকাম করতে পারি। আই কাজ করতেছি না কি কয় অ্যানাদার বস একটা করে ছবি এনাফ এখানে। আচ্ছা ব্লার হইছে নাকি? হ্যাঁ ব্লার হইছে। কারণ কি? কারণ কি আমি তো বুঝতাছি না। আজকে হচ্ছে হ্যাবিটের ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টের র্যাক ডে, আর সেই র্যাক ডেকে আরো বেশি স্পেশাল এবং স্মৃতিময় করে রাখতে তারা একটি ভিডিও করবে, আর সেই ভিডিওটাই আমরা করে দিব মোমেন্টস কিপার থেকে। আমি হব ফটোগ্রাফার এবং নাবিল হবে ভিডিওগ্রাফার। আজকের ইভেন্টে আমি ভিডিও করব এন্ড রাকিব ছবি তুলবো। দেখবো আজকে রাকিব কি ছবি তুলতে পারে। ছবি যদি ভালো না হয় চাকরি নট হয়ে যাবে। এই র্যাক ডের জন্য রেন্টে নেওয়া হয়েছিল এই রিসোর্টটি। প্রথমেই বলে রাখি এই জায়গাটা কিন্তু দারুণ সুন্দর। আমি বলবো না আমি এখন কোথায় আছি, তোমরা কমেন্টে জানাও এই লোকেশনটা কোথায়। রিসোর্ট থেকে অবশ্য পেমেন্ট করা হলে আমি নিজেই লোকেশনটা দিয়ে দিতাম। আমার লাভ লস নেই, আমার লাইফটাই লস। আমাকে দেখে কি ফটোগ্রাফার মনে হচ্ছে? এই হচ্ছে ক্যামেরা, আমি এখন ফটোগ্রাফার। দেখি আসলে একদিন ফটোগ্রাফি করে কত টাকা ইনকাম করতে পারি। তো চলো শুরু করা যাক। এখন বাজে প্রায় সকাল 10টা আর আমাদের কাজ এখন থেকেই শুরু হবে। তো প্রথমে স্টুডেন্টদের গ্রুপ ফটো তুলতে হবে, আর ক্যামেরাতে 85 মিলিমিটার লেন্স লাগানো আছে। গ্রুপ ফটো তোলার জন্য এখন 16 মিলিমিটার ওয়াইড লেন্স লাগাতে হবে। এটা লেন্সটা চেঞ্জ করতে হবে। এখন যেহেতু গ্রুপ ফটো, আরে ভাই সবাইকে 2 লাইনের হিসেবে দাঁড় করিয়ে দ্রুত ক্রিক ক্রিক করে কতগুলো ছবি তুলে ফেললাম। উফ হায়রে রোদ, আজকে আমি ফটোগ্রাফি করতে আসছি আর আজকে মনে হয় রোদের তেজ বেশি। আসলে কোনো কাজই সহজ না। গ্রুপ ফটো তোলার সাথে সাথে গ্রুপ ভিডিও ক্লিপও নেওয়া হলো। এই ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টের স্টুডেন্টরা মিলে একটি প্রজেক্ট তৈরি করছে, যেটা চেক করতে গিয়ে তোমরা তো এই সেমিস্টারে কামব্যাক করতে পারলা না, তাহলে কেমন হবে? মাথায় রাখতে হবে আমাদের টার্গেট নট দিস সেমিস্টার। কিন্তু এটাই তো তোমাদের লাস্ট সেমিস্টার ছিল। লাস্ট সেমিস্টার আমাদের তো খেয়ালই নাই। আসলে আমি মেইন ফটোগ্রাফার না, এই হচ্ছে প্রান্ত ভাই হচ্ছে মেইন ফটোগ্রাফার। আমি আসলে ফটোগ্রাফার না, ও ফটোগ্রাফার না, দুইজনের একজন ফটোগ্রাফার না। আমি বাড়াইছি খাই ফেলাইছি। আচ্ছা একদিন মোমেন্টস কিপারে ফটোগ্রাফি করলে কত টাকা পেমেন্ট দিব? কত টাকা লাগবে তোমার? আমার যত টাকা লাগবে ওই টাকা দিতে পারবো কি? অবশ্যই। তোমার চাহিদা কিরকম? আমাকে একদিনের জন্য 5,000 টাকা দিলে হবো ফটোগ্রাফার হিসেবে। 5,000? হ্যাঁ। ছোট মোটো চাহিদা তোমার? না এটা দিলে চলবো। এটা দিলে হয়? হ্যাঁ। আর লাগবো না? না। তাহলে ক্যামেরাটা দিয়ে দাও, যাও বাসা যাও। এখন না হবে ড্রোন শুট, কিন্তু প্রচুর রোদ উঠছে আজকে, এটা হচ্ছে সমস্যা। ও One, two, three. 1 2 3 হাত উঁচা করো। গ্রুপ ফটো তোলার ক্ষেত্রে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে কেউ না কেউ নড়াচড়া করবেই, কারো না কারো চোখ বন্ধ থাকবে, এমন করবে অমন করবে আর পরে বলবে ফটো ভালো হয়নি। আচ্ছা ফটো ভালো না হলে ফটোগ্রাফারের দোষ, কিন্তু সাবজেক্ট যদি নিজেই ঠিক না থাকে, চাদর মুড়ি দিয়ে জম্বি হয়ে থাকে, তাহলে আমি কি করব? অ্যানাদার বস। ওকে দাঁড়াও, পোজ চেঞ্জ করতে হবে, একই স্টাইলে একই জায়গায় একটা করে ছবি এনাফ এখানে। ওকে হ্যাঁ হ্যাঁ দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। ওকে ফটো তুলে তুলে প্রান্ত ভাইকে দেখাচ্ছিলাম যে কেমন হচ্ছে। বেশি লোকে গ্রুপ তুলবা, মোস্ট যে জিনিসটা খেয়াল রাখতে হবে, হ্যাঁ এটা তোমার সবাই তাকে আছে নাকি, কারো চোখ বন্ধ নাকি? আচ্ছা ব্লার হইছে নাকি? হ্যাঁ ব্লার হয়েছে। কারণ কি? কারণ কি আমি তো বুঝতেছি না। সকালে কি খাইছেন? আজকে সকালে খাইছি ভাত আর হালকা পাতলা খাবার খাইছি। এই জায়গায় খাবার দিবে তো না, ফ্রি খাবার থাকলে কম খাই। আর হ্যাঁ তোমরা যারা এখন আমাকে ইনস্টাগ্রামে ফলো করোনি তাড়াতাড়ি ফলো করো, আর ইউটিউব হলে সাবস্ক্রাইব করো। আরে ভাই ভিডিও দেখো কিন্তু সাবস্ক্রাইব করো না, এটা কেমন বিহেভিয়ার? হ্যাঁ ইমোশনাল ড্যাম ইট। চলেন চলেন চলেন, প্রোগ্রাম শুরু হয়েছে, আস্তে আস্তে আসেন।
প্রথমে স্যার ম্যাডামরা স্টুডেন্টদের উদ্দেশ্যে বক্তব্য দেন। এবার হলো কেক কাটার পালা। কেক কেটে খাওয়ানোর সময় এত দিকে কেক খাওয়ানো হচ্ছিল আমি বুঝতেছিলাম না কাকে ছবি তুলবো। তো এখন হচ্ছে লাঞ্চের টাইম, এখন আমরা লাঞ্চ করব, তারপরে হচ্ছে আর ওইখানে কি কি অ্যাক্টিভিটিস আছে সেগুলা শেষ করব। সবার জন্য লাঞ্চের আয়োজন করা হয়েছিল। লাঞ্চে ছিল পোলাও, চিকেন রোস্ট আর ডিম। লাঞ্চ করা শেষ, তো র্যাকডের প্রোগ্রাম প্রায় শেষের দিকে। এখন আরেকটু অ্যাক্টিভিটিস আছে, সেগুলো আমরা একটু ভিডিও শুট আর ফটোশুট করতে হবে। লাঞ্চ শেষ আর এখন খুব বেশি কাজ নাই। স্টুডেন্টরা টি শার্টে আঁকাবে আর হয়তো নাচানাচি করবে। আজকে বুঝলাম ফটোগ্রাফি মানে শুধু ছবি তোলা নয়, এটা একটা অনুভূতি। একটা ভালো ছবি তোলার জন্য লাগে অনেক কষ্ট, ধৈর্য এবং ভালোবাসা, এরপরে একটা সুন্দর ছবি তোলা যায়। ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি প্রফেশনে যারা আছে তারা অবশ্যই ক্রিয়েটিভ। একদিনের অভিজ্ঞতা আমার চোখ খুলে দিল, ফটোগ্রাফাররা আসলে শিল্পী। আজকে একদিনের জন্য ফটোগ্রাফি করে অনেক কিছু শিখতে পারলাম, অনেক কিছু জানতে পারলাম ফটোগ্রাফি সম্পর্কে। তো এখন দেখি তারা আমাকে কত টাকা পেমেন্ট করে একদিনের জন্য। আমরা আজকে এখন কয়টা বাজে? 4:30। ও, ক্যামেরায় তো টাইম নাই, অলরেডি 4:30 বেজে গেছে। আর আজকে আমাদের প্রোগ্রাম শেষ। মুখের সামনে এটা কি ধরছো? হ্যাঁ, আজকে সারাদিন অনেক ফটোগ্রাফি করছে, অনেক ভিডিওগ্রাফি করছে, অনেক বিমান চালাইছে। এখন প্যাক আপ করে চলে যাব। আচ্ছা, আমি তো তোমাদের মোমোস কিবারে নতুন, তো তাহলে পেমেন্টের ব্যাপারটা তো কিভাবে কি? পেমেন্ট দিন যাব না তো, তোমার আরো 500 টাকা জরিমানা হইছে। হ্যাঁ, ক্লায়েন্টের ছবি মিস করছো তুমি 5টা। মিস করছি মানে? দেখো কি সুন্দর সুন্দর ছবি তুলছি। না, সবটির ফোকাস না, একটারও ফোকাস নাই ছবির। হাই, একটা ছবির ফোকাস নাই। দেখি কিসের ফোকাস নাই? এই যে দেখো, ফোকাস থাকবো না। গাইস, ও ছবি তুলতে যায় ছবি নষ্ট করছে, সর 500 টাকা জরিমানা হইছে। 500 টাকা দিয়ে যাও। হাই। তো আজকের ভিডিও এই পর্যন্ত। এই ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন। চিল ব্রো।